নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠানে। প্রতি বৃহস্পতিবার এই সময় আপনাদের সঙ্গে দেখা হয় সন্ধ্যাকালীন অনুষ্ঠান, এবং শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং অবশ্যই একটা বৃহস্পতিবার রেকর্ডিং, একটা বৃহস্পতিবার লাইভ, এইভাবেই কিন্তু চলে তার প্রোগ্রাম। দীর্ঘ 15-16 বছর আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে তার প্রোগ্রাম চলছে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, এবং পাশাপাশি ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ সোনার বাংলার থেকে। আর অবশ্যই তার পার্সোনাল ফেসবুক পেজ, ইউটিউব পেজ আপনারা ফলো করবেন। ইউটিউবেও আছেন তার নিজস্ব অনেক ভিডিওস, এবং তার ফেসবুকেও আপনারা কিন্তু ফলো করছেন অনেক ভক্ত শিষ্যরা। তিনি অবশ্যই জানেন কম্পিউটার ইঞ্জিনিয়ার, শিক্ষিত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, বৈদিক তন্ত্র বিশারদ, ভৈরব তন্ত্র বিশারদ, শ্মশান শবরীয় তন্ত্র বিশারদ, এবং 3-4 দিনের মধ্যেই কিন্তু তার কাছে যারা কাজ করান অদ্ভুতভাবে উপকৃত হতে শুরু করেন। পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র প্রয়োগ করেন তিনি, এবং তার নিজস্ব ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির আছে। প্রচুর মানুষ কলকাতায় তার এই ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে এসে যোগাযোগ করেন, দেখা করেন, মাকে দর্শন করেন। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার এবং বহরমপুর, আসানসোল তারাপীঠে নিয়মিত পাচ্ছেন। তার মন্দিরে এসে একবার যদি দেখা করেন, মা আপনাকে সুখবর দেবেনই। আর তার হাত যশ, তার কর্মদক্ষতায় তিনি তন্ত্রের দ্বারা আপনাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনেন। সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যার যোগ, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। তিনিও খুব কাজে ব্যস্ত, কেননা পুরনো প্রচুর ভক্ত শিষ্যরা আছেন যারা একজন আসেন, তারপরে তারা আবার 10 জনকে টেনে নিয়ে আসেন। এবং এই গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলো বছরে 3-4টে আসছে, যেগুলোতে প্রচুর তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বরা কিন্তু পরিশ্রম করেন, খাটেন, এবং জটিল কঠিন সমস্যার সমাধান তাদের করে দিতে হয়। যারা লাইভে আসবেন শুধুমাত্র নাম বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না। তিনি যা দেখতে পাবেন বলে দেবেন। ভীষণ ভালো গণনা বিচার তার, আর ভীষণ ভালো তন্ত্র প্রতিকার তিনি দেন। বারবার বলছি, শ্মশান শবরীয় তন্ত্র এবং ভুডু তন্ত্র, পুতুল তন্ত্রের মাধ্যমে তিনি কিন্তু সুন্দর কাজ করে দেন। লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে সোনার বাংলা টিভি চ্যানেলে। আর উপস্থিত আমাদের মাননীয় অতিথি, সবাই চেনেন তাকে। দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা, এবং দীর্ঘ 15-16 বছর টিভিতে আমাদের সাথে তিনি প্রোগ্রাম করছেন। 8777249107 তার পার্সোনাল নাম্বার। আরেকটি নাম্বার 8981498465 লিখে রাখুন, সবাই যোগাযোগ করতে পারবেন। উপস্থিত তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। ওম তারাই বিদ্যায় মাগ্রয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। মা সকলের মঙ্গল করো এবং সকলের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনো। ভক্তগণ, সকলের কাছে বলতে চাই, সামনে একটি আসন্ন খুব ভালো তিথি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অবশ্য আপনাদের ভালো থাকতে হবে, কারণ ভালো থাকার জন্যই সবকিছু। আর ভালো থাকার ইচ্ছা, চিন্তা, চেতনা এমনই একটি জিনিস যার দ্বারা আপনারা সব সময় পজিটিভ ঊর্জা আহরণ করতে পারেন। আর সামনে বড় বড় তিথি আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী তিথি সেটি হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই 26 তারিখের যে অমাবস্যা অত্যন্ত শক্তিশালী এবং প্রয়োগশীল অমাবস্যা। এই অমাবস্যায় যে কোনো কঠিন সমস্যা স্থায়ী প্রতিকার করা সম্ভব, এবং খুব তাড়াতাড়ি এর একটা পজিটিভ ফল দেওয়া সম্ভব। সেটা হতে পারে বিবাহজনিত সমস্যা, সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা, সেটা হতে পারে মানুষের জীবনে রিলেশনশিপের সমস্যা। হ্যাঁ ভক্তগণ, বর্তমান যুগে রিলেশনশিপের অবস্থা খুবই খারাপ। যদিও বা মানুষের অর্থনৈতিক জায়গাটা কিছু কিছু লোকের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, কিন্তু রিলেশনশিপের চারি জায়গাতে খুবই খারাপ অবস্থা, এবং রিলেশনশিপের জায়গাতে বিভিন্ন বাধা এসে যাচ্ছে। মানুষের সাথে যদি ভালো সম্পর্ক থাকেও কিছুদিন পর দেখবেন সেই সম্পর্কটা খারাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তার মধ্যে এসে যাচ্ছে, সেটা স্বার্থের জায়গা হতে পারে, সেটা হিংসার জায়গা হতে পারে, সেটা গুপ্ত শত্রুতার জায়গা হতে পারে, এবং সেটা কিছু ক্ষেত্রে অর্থনৈতিক হিংসার জায়গাও হতে পারে। তার এই অমাবস্যা তিথির প্রধান মাহাত্ম্য সেটা হচ্ছে অশুভ শক্তিকে দমন এবং শুভ শক্তিকে নিয়ে আসা। মানে টোটাল পৃথিবীর জিনিসটাই চলে হচ্ছে নেগেটিভ আর পজিটিভ ঊর্জার উপরে। এই অশুভ শক্তি যখন মানুষের জীবনে অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন শুভ শক্তি এবং পজিটিভ ঊর্জা মানুষের জীবনে আসতে পারে না। এর ফলে কি হয়, মানুষের মধ্যে, ফ্যামিলির মধ্যে হিংসা এসে যায়। ফ্যামিলির মধ্যে সম্পর্ক ভালো থাকলেও সেটা অহেতুক কোনোভাবে খারাপ সৃষ্টি হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, মানুষের জীবনে নেগেটিভ ঊর্জার প্রভাব, কেউ ক্ষতি করে, কেউ নজর দোষ দেয়, এবং বাস্তুগত কেউ ক্ষতি করে। এই কঠিন সমস্যাগুলোকে এই অমাবস্যাতে এবং এই ফলহারিণী অমাবস্যাতে চিরতরে স্থায়ী প্রতিকার করা সম্ভব হয়। আমাদের যে পদ্ধতি, শ্মশানাচারী পদ্ধতি, এবং এই পদ্ধতি অতীব শক্তিশালী পদ্ধতি এবং প্রয়োগশীল পদ্ধতি, এর দ্বারা কোনো প্রকার সাইড এফেক্ট হবে না, এবং জীবনের
স্থায়ী প্রতিকার করা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, কম খরচার মধ্যে, অন্যান্য পদ্ধতির চেয়েও অনেক কম খরচা আমাদের এই শ্মশানাচারী তন্ত্র মতের। এই মত আপনাদের জীবনের উন্নতি করতে পারে এবং পজিটিভ ঊর্জাকে জীবনে নিয়ে আসতে পারে। যে সকল লোক উচ্চ আকাঙ্ক্ষী, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, উভয়ের ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা হচ্ছে একটা পজিটিভ ঊর্জা মানুষের জীবনে থাকে। এটা হতে বহু শক্তির প্রয়োজন, বহু বাধার সম্মুখীন থেকে আপনাদের এগোতে হবে। কিন্তু যারা উচ্চ আকাঙ্ক্ষী তারা অতি অবশ্য যোগাযোগ করতে পারেন। শক্তি এমনই কিছু প্রয়োগ আমাদের আছে, এটি এই অমাবস্যাতে প্রয়োগ করা হবে। যারা বড় হতে চান, সাকসেসফুল হতে চান এবং জীবনে একটা উচ্চ প্রতিষ্ঠিত হতে চান, তারা অতি অবশ্য যোগাযোগ করুন। তাদের জীবন জিরো থেকে হিরো করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং আমরা এমন একটা জিনিস তাদের জায়গায় নিয়ে আসব যে তাদের মনের যেটা ইচ্ছা, সেই মনের ইচ্ছাটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে আসতে পারে আমাদের এই তন্ত্র মত এবং আমাদের এই শ্মশানাচারী ক্রিয়া। এই ক্রিয়ার দ্বারা জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার যেরকম সম্ভব, সেরকম সাকসেসফুল হওয়ার রাস্তাটাকে স্থায়ীভাবে নিয়ে যাওয়া সম্ভব। সেই জন্য বলবো ভক্তগণ, আর সময় নেই, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। এবং যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছেও করতে পারেন, সব যে আমার কাছে আসতে হবে তার কোনো কথা নেই। কিন্তু আমাদের অনেক বুকিং হতে শুরু করে দিয়েছে, আর যে বুকিং বাকি আছে কয়েকটা, সেই জায়গাতে আপনাদের কঠিন সমস্যাগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, কে আছেন মা? ফোনে অনেকে আসছেন, সবাই ট্রাই করুন, পেয়ে যাবেন। শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভ চলছে, আপনারা একে একে ট্রাই করুন, সবার সাথে কথা হবে। ফলোয়ারিনি অমাবস্যার যোগটা কাজে লাগান। লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। আমি মৌরিগ্রাম থেকে বলছি। হাওড়ার মৌরিগ্রাম থেকে কার জন্য জানবেন? আমি এর জন্য জানবো। মেয়ের নাম আর বয়সটা একটু বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। আচ্ছা, 23 বছর, সংঘমিত্রা। 23 বছর। আচ্ছা, এবার শুনুন। শুনুন মা, আপনার মেয়ে খুব ভালো, কিন্তু মেয়ের দোষ হচ্ছে খুব নরম মনের এবং ওর মধ্যে খুব সফট কর্নার আছে এবং ইমোশনাল টাইপের। এর জন্য ওর জীবনে বহু জায়গা, ঠিক বলছি তো মা? হ্যালো, ও এর জন্য জীবনে মানুষের পয়েন্টটা ধরতে হয় যে সেখানে তার সাকসেসে কেন বাধা হচ্ছে, কেন তার জীবনে লোকে আঘাত দিচ্ছে, এবং ও যেখানে বিশ্বাস করবে সেখানে আঘাত পাবে। আর ও সরলভাবে সব জায়গাতে মিশে ফেলে। ঠিক বলছি তো মা? সব ঠিক। দেখুন, এবার কথা হচ্ছে এই মেয়েটির মঙ্গল ড্যামেজ আছে এবং এর উপরে বহু লোকের নজর দেওয়া আছে। এই নজর দোষ না কাটালে এবং মঙ্গল গ্রহের স্ট্রং না করলে ওর ভেতরে একটা শক্তি বৃদ্ধি পাবে না। এর ফলে বিভিন্ন ধরনের রোগের সমস্যা থাকবে এবং একটা শরীরে এনার্জি পাবে না। ওর একটু ল্যাক অফ এনার্জির সমস্যা আছে। ঠিক বলছি মা? এইটাই হলো সমস্যার মূল কারণ। কারণ কোনো কিছু করতে যে একটা স্প্রিয়া চাই, একটা এনার্জি চাই, এই এনার্জির জায়গাটা ওর ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করছে। ঠিক তো মা? সব ঠিক। আর তোমার বাড়ির বাস্তুগত ঈশান কোণের সমস্যা আছে মা। ঈশান কোণের দিকটা একটু কোণ ঘেঁষা, মানে জমিটা একটু কোণ টাইপের আছে। ঠিক বলছি মা? এই কোণের জন্য বাস্তুর ব্রহ্মস্থানের সমস্যা হচ্ছে, মানে পিন পয়েন্ট। এই ব্রহ্মস্থানটাকে ডেভেলপ করো। আর তোমার মেয়ের কিছু গ্রহগত সমস্যা আছে, বিশেষ করে মঙ্গল গ্রহের সমস্যা আছে এবং এর ফলে ওর বিবাহ এবং ক্যারিয়ারের জায়গাতে সমস্যা সৃষ্টি হবে। পারলে এইগুলোকে ঠিক করো, তাহলে মেয়ের আঘাত প্রাপ্তি থেকে বাঁচবে। বুঝতে পারলাম মা? ধন্যবাদ। ঠিক আছে মা, একটু যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। এবার কে আছেন? হ্যালো, যিনি হাওড়া থেকে ফোন করলেন মৌরিগ্রাম থেকে, মেয়ের জন্য একটু শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো। আচ্ছা, ট্রাই করুন, একে একে সবাইকে নেব। অনেকেই ট্রাই করছেন আমি দেখছি ফোনে। আপনার লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন, আর এখন লাইভে শ্রী প্রদীপ শাস্ত্রীর সাথে কথা বলে নিতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কুচবিহার? কুচবিহার থেকে অনেক দূর, আমরা কলকাতায়। বলুন কার জন্য? আমি নিজের সম্বন্ধে জানবো। আমার নাম জয়ন্তী বর্মন। জয়ন্তী বর্মন। বয়সটা বলুন। 58। আমার শরীর সম্বন্ধে। শরীর বুঝে গেছি, তোমার শরীরের বলতে হবে না, অবস্থা খুব দেখুন না, খারাপ বলে না। দেবেন, হ্যাঁ। তোমার পেটের সমস্যা আছে, তোমার কোমরে পায়ে ব্যথাজনিত সমস্যা, নার্ভের সমস্যায় প্রবল ভুগছো। তোমার উপরে গুপ্ত শত্রুর নজর দোষ আছে এবং তোমার উপরে কি বলবো পরমন্দ দ্বারা ক্ষতি করা আছে। ক্ষতি বিশ্বাস করো মা? বিশ্বাস করি। বাস, তোমার উপরে ক্ষতি করা আছে। যত তাড়াতাড়ি পারে এর প্রতিকার করো। তোমার কোমরে পায়ে নার্ভের জায়গায় সমস্যা হয় মা?
ঠিক আছে, দেখুন তুমি যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করো, না হলে তোমার কিন্তু বড় ধরনের সমস্যা আসবে। আর পারলে আমার সাথে পরে কথা বলে নিও, আমি তোমাকে ভালো রাস্তা দেখাবো এবং সামনে ফল আইনি অবস্থা আছে, সেখানে তোমার কাজ স্থায়ী প্রতিকার গ্যারান্টি সহ হয়ে যাবে। কারণ আমি তোমার রোগ এখান থেকে ধরে ফেলেছি, তাহলে তোমার প্রতিকার অবশ্য করতে পারবো। লাল বক্সের নাম্বারে একটু অনুষ্ঠানের পর কথা বলে নিন, ঠিক আছে? লাল বক্সে দুটো নাম্বার টিভিতে লিখে রাখুন, লাল বক্সে ওই দুটো নাম্বারে একটু কথা বলে নিন অনুষ্ঠানের পরে। দেখি আবার কে এসছেন, দেখি। হ্যালো, বলুন। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি নদিয়া থেকে বলছি। কার জন্য? মেয়ের জন্য। মেয়ের জন্য জানবেন, তাহলে মেয়ের নাম বয়সটা একটু বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে লাইভে। মেয়ে রাখি সাহা, হ্যাঁ, আর 19/8/97। মানে 28 বছর, রাখি সাহা মেয়ে। বিবাহের জায়গায় তো সমস্যা দেখা যাচ্ছে মা। এবার শুনুন, বলছেন শ্রী বলছি প্রদীপ শাস্ত্রী। ওনার বিবাহের জায়গায় কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। বিয়ের জায়গাটায় সমস্যা পাচ্ছেন কিন্তু, এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে দেখুন, 2 নম্বর কথা হচ্ছে ওনার মন ভেঙে গেছে, এতটাই মন ভেঙে গেছে এখন আর ভালোভাবে কোনো কিছু চিন্তাই করতে পারছে না, মানে ডিপ্রেশনের মধ্যে আছে। ঠিক বলছি মা? আচ্ছা। আচ্ছা, 2 নম্বর কথা যেটা হচ্ছে ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ওনার ভাগ্যগত সমস্যা আছে। এবার ভাগ্যগত সমস্যার মধ্যে শনি, মঙ্গল এবং রাহু 3টে গ্রহই ড্যামেজ আছে, এবং তার সাথে সাথে ওনার রজ্জু দোষ মানে বন্ধন যোগ। উনি খালি বিবাহ ব্যাপার নয়, ওনার ক্ষেত্রে যে কাজে যেতে যাবে, জানতে চাইছি। হ্যাঁ, আরে যে কাজে যেতে যাবে সেখানে বাধার সম্মুখীন হচ্ছে মা, কারণ ওর সহজে কোনো কাজ এগোয় না। ঠিক বলছি মা? হ্যাঁ হ্যাঁ। তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, রজ্জু যোগ এবং বন্ধন দোষ। মেয়ের ইটা কি, বনটা কি? ঘন্টা মা তুমি একটা কাজ করে, এই মুহূর্তে আমি যে ক্যালকুলেশনটা করছি এটা হোরারি ক্যালকুলেশন করছি। হ্যাঁ। এই হোরারি ক্যালকুলেশন মানে মুহূর্ত ক্যালকুলেশন। এবার এই মুহূর্তে ঘন্টা বলা ঠিক হবে না, তুমি আমাকে রাত্রিরে ফোন করো বা কাল সকাল 10টায় ফোন করো, আমি অবশ্য বলে দেবো ডেট অফ বার্থ দিয়ে। ঠিক আছে? ডেট অফ বার্থ দিয়ে নদিয়া থেকে হোরারির যিনি মা ঘন্টা ফোন ঠিক করলেন। পারফেক্ট হবে না, এই জন্য হ্যাঁ। তুমি করো, আমি বলে দেবো। কালকে সকাল 10টা একবার করবেন। নদিয়া থেকে যিনি মা ফোন করলেন, প্রবলেম আছে মেয়ের মানে চার্ট, এটা কিন্তু বলেই দিলেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বেহালা থেকে বলছি, রিয়া দাস। বেহালা থেকে। কার জন্য? নিজের জন্য? আমি আমার নিজের জন্য। একটু বয়সটা বলে দিন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। আমার বয়স হচ্ছে 26+। 26+। তোমার তো ক্যারিয়ারে খুব উন্নতির যোগ আছে, তবে তুমি কি করো এখন? হ্যাঁ, কি পড়াশোনা করো? আমার পড়াশোনা হয়ে গেছে, আমি চাকরির চেষ্টা করছি। আর আমার প্রশ্নটা হচ্ছে বিয়ে নিয়ে। বিয়ের জায়গায় প্রেমে কিছু, আমি বলছি প্রেমে কিছুটা আঘাত পাওয়ার যোগ আছে। তোমার বিবাহের যোগ মোটামুটি শুরু হয়ে যাচ্ছে 26 সাল থেকে স্ট্রং যোগ হবে, আর এই রাহুর ট্রানজিটে বিয়ের জায়গাটা খুব স্ট্রং হবে। আর তোমার গ্রহের মধ্যে হচ্ছে লাভ ম্যারেজ হবে? আমি তো বলছি লাভের জায়গায় বাধা আছে, লাভের জায়গায় মানে সমস্যা পেতে হবে। লাভ আসবে, অতি অবশ্য প্রেম আসবে, এবং প্রেম একাধিক প্রেম আসবে, কিন্তু বা প্রেমের জায়গায় অনেক সমস্যা পোহাতে হবে। আর তার পরবর্তীকালে তুমি আঘাতপ্রাপ্ত হতে হতে লাস্টে তিতি বিরক্ত হয়ে যাবে। আমার ভাষা বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তার ফলে তোমাকে মানে অনেক কষ্ট আছে প্রেমের মধ্যে তোমার ক্ষেত্রে। তো সেই কারণে তোমাকে যেটা হবে পরবর্তীকালে দেখে বা তারপরে তোমার মানে একটা লাভ, এবং তোমার ফ্যামিলিও মেনে নেবে, এরকম ধরনের অ্যাডজাস্টেবল বিয়ে হবে। এবং তোমার শনির যা কন্ডিশন স্যাটার্ন গ্রহের, তোমার ক্ষেত্রে বিবাহ একটু দেরিতে হলে ভালো হয়। বোঝাতে পারলাম মা? আচ্ছা আচ্ছা, 2 নম্বর কথা, ইদানিং কি তোমার একটু মাথার চুল বেশি উঠছে? হ্যাঁ, আমার হেয়ার ফল খুব হয়। হেয়ার ফল, হ্যাঁ। তাহলে তোমার ক্ষেত্রে মা পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমার গ্রহগত দিকে 3টে গ্রহ প্রচন্ড ড্যামেজ, একটা হচ্ছে শনি, মঙ্গল এবং রাহু। এই 3টে গ্রহ ড্যামেজ হওয়ার ফলে একটা বিশেষ ধরনের নেগেটিভ ঊর্জা সৃষ্টি করছে, এবং এর পরবর্তীকালে তুমি দেখবে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এনার্জি ল্যাক, এগুলোর সমস্যা পাবে। এবং একটা মানুষের যদি এনার্জি কমে যায় তাহলে তার মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ঠিক বলছি মা? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলছেন। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো বা আমাদের সাথেও করতে পারো, তোমার মঙ্গল হবে মা। প্রেমটা যাতে, পরিণয়টা যাতে বিয়ে অবধি পরিণয় গড়ায়, success পাওয়ার হ্যাঁ, দরকার। সেইটা করে দেবেন, ঠিক আছে? প্রেমের জায়গাটা যাতে বিয়ে অবধি গড়ায় সেই কাজটা করে দেবেন শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর মানুষ ট্রাই করছেন, সবাইকে একটু একটু করে বলার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় লাইভ। কে আছেন বলুন, আর ফেসবুকে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন বারবার। নমস্কার। হ্যালো, বলুন কোথা থেকে?
কন্টাই থেকে কার জন্য বলুন না, আমার বয়সটা শ্রী প্রদীপ শাস্ত্রীকে বলুন। 28+, কন্টাই থেকে। তোমার বিজনেসের লাইন খুব ভালো বাবা, তোমার বিজনেসের জগতে খুব উন্নতি আছে। কি করো এখন? সরকারি চাকরির চেষ্টা কিন্তু করো। সরকারি চাকরি এই মুহূর্তে বাধার সৃষ্টি হবে। তুমি এই মুহূর্তে কোনো ব্যবসা করো? হ্যাঁ, মন্দির আছে, মন্দির বলছে। মন্দির? তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাই। যাই হোক, তুমি সরকারি চাকরি এই মুহূর্তে বাধা আছে। তুমি 27 সালে সরকারি চাকরির একটা যোগ ঢুকবে, সেটা স্টেট গভর্নমেন্ট রিলেটেড চাকরি হবে। হ্যাঁ। আর তোমার ক্ষেত্রে যেটা সমস্যা, তোমার মানসিক চঞ্চলতার জন্য বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তুমি স্থিতিশীল হতে পারছো না। তুমি চেষ্টা করছো, কিন্তু সেই চেষ্টাটা ঠিকভাবে সাকসেসফুল হচ্ছে না। লোকে তোমাকে আশা দেখাবে, কিন্তু সেই আশাটা পূর্ণ সাকসেসে বাধা। পারলে যোগাযোগ করো, রাস্তা দেখাবো। 27-এর আগে কিন্তু নেই চাকরির সম্ভাবনা। কে আছেন বলুন? ফলোহারিণী অমাবস্যার সামনে যোগাযোগ করুন ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পরে সবাই। কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি কন্ট্যাক্ট থেকে বলছি, আমি তোমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন না, আমার বয়সটা বলুন। আমার 26/10/1999, আমার বয়স হচ্ছে 26+। কি জানতে চাও? বলুন, নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে অল্প পাল। হ্যাঁ বলুন, এবার শুনুন, বলে দিচ্ছেন। আমার একটু আমার কেরিয়ার নিয়ে করছে, মানে আমি বর্তমানে জব করছি, তো মানে আমার জব এখন খুব কিসে জব করো? আমি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। কিন্তু তোমার তো গুপ্ত শত্রু, শোনো, তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তোমার গুপ্ত শত্রুতা সবসময় লেগে থাকছে। তুমি ভালো কাজ করলেও তুমি ঠিক মতো প্রশংসা বা সাকসেস সেই পরিমাণ পাচ্ছ না। ঠিক বলছি? একদম তাই। তোমার হায়ার অথরিটি যারা আছেন, সেই হায়ার অথরিটিকে স্যাটিসফাইড করতে চেষ্টা করছো, কিন্তু তারা স্যাটিসফাইড হচ্ছে না। ঠিক বলছি বাবা? একদম তাই। তোমার মাথার সামনের দিকটা কি একটু, চুলটা একটু ওঠা, ভালো করে বোঝো, মানে চুলটা এরকম সামনের দিকে কি একটু উঁচু হয়ে গেছে? এই দিকটা যেরকম এই দিকটায় ফাঁকা। হ্যাঁ, ঠিক আছে। তুমি পারলে কারোর সাথে অতি অবশ্য যোগাযোগ করো, না হলে তোমার পেছনে ভয়ঙ্কর শত্রু লেগে আছে, এবং এই শত্রু লেগে থাকার ফলে তোমার কিন্তু বিশাল ক্ষতি হওয়ার যোগ আছে। তুমি বি কেয়ারফুল, কারোর সাথে যোগাযোগ করো। একটু ইমিডিয়েট যোগাযোগ করুন ভাই, আপনার কিন্তু খুব সমস্যা রয়েছে, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি। লাল বক্সের নাম্বার সবাই লিখুন, পরে কথা বলবেন। ফেসবুকে প্রোগ্রাম থাকবে, বারবার দেখবেন। শ্রী প্রদীপ শাস্ত্রীর নাম্বারগুলো লিখুন। ফলোহারিণীর যোগে যারা ক্রিয়া করাবেন, কম খরচে তন্ত্র প্রয়োগ করাবেন, যোগাযোগ করুন। ভুডু তন্ত্র, পুতুল তন্ত্র, বৈদিক তন্ত্র, ভৈরব তন্ত্র, শ্মশান সাবরীয় তন্ত্রে এক্সপার্ট তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির তার আসবেন, সবাই দর্শন করবেন। 3-4 দিনের মধ্যেই কিন্তু কাজ পেতে শুরু করবেন যারা কাজ করাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমরা থেকে বলছি মৌসুমী দাস। হাওড়া থেকে মৌসুমী দাস। আপনার নিজের জন্য? হ্যাঁ না, বয়সটা একটু বলুন, বয়সটা বলুন। তারিখটা বলবো? না, বলো না, বয়সটা যেটাও কত, বলো। বয়স এক্সাক্ট বয়সটা সবাই বলুন ক্যালকুলেট করে। 24 24। কি জানতে চাও মা? শারীরিক দিকটা জানতে চাই। হ্যাঁ, শারীরিক দিকটা জানতে চাই। শারীরিক দিকে তোমার পেটের কমপ্লেন রয়েছে, কিছু গাইনি সমস্যার যোগ আছে মঙ্গল গ্রহের জন্য, এবং তোমার ক্ষেত্রে পিসিওডি রিলেটেড সমস্যার যোগ রয়েছে, এবং সবচেয়ে বড় কথা তোমার পিত্তজনিত সমস্যা, মানে লিভার, পিত্ত, পেটের সমস্যার ভুগবে। আর ইদানিং কি বলছি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা, তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো, এর চেয়ে ডিটেলস বলাটা এখানে ঠিক হবে না। লাল বক্সের নাম্বারে পার্সোনালি একটু যোগাযোগ যোগাযোগ করুন। করো, বলে দেবো মা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে কোনো কেউ কি ক্ষতি করে? হ্যাঁ, এটা তোমার নিজের লোক ক্ষতি করেছে, তুমি তাকে চেনো, তোমার আশেপাশের লোক, এবং সেটা একজন পুরুষ, খুব দোহারা চেহারা এবং গায়ের রং মোটামুটি শ্যামলা, মানে খুব ফর্সাও নয় আর একেবারে কুচকুচে কালোও নয়। বোঝাতে পারলাম? হ্যাঁ 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 ঠিক বলছি? হ্যাঁ। তুমি সব বুঝতে পারো, সব জানো। বলছি এটা কতদিন হয়েছে? মোটামুটি খুব কড়া ভাবে দেখতে গেলে 1.5 বছর। আচ্ছা, ঠিক বলছি? এক জয় মা, কাছ থেকে জয় মাও মা, বলছে। জয় মা। আসলে তোমরা যদি একটু বলো, আমার এই অদ্ভুত বিদ্যা, খুব কড়া বিদ্যা, কিন্তু এটা সম্বন্ধে
বললে ভালো লাগবে, কারণ কোনো প্রকার তো এখানে ফলসের ব্যাপার নেই। তুমি ঘরে আছো, আমি এখানে ক্যালকুলেশন করছি, বুঝতেই পারছো, স্টুডিওতে বসে অনলাইনে লাইভে। ঠিক আছে, যদি মনে করেন শত্রু দমন করাবেন ফলোহারিণীর যোগে, একটু লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, ঠিক আছে? বা কাল সকাল 10টা থেকেও সবার ফোন ধরবেন, শ্রী প্রদীপ শাস্ত্রীর লাল বক্সে পার্সোনাল নাম্বার, আজকে রাতে অথবা কাল সকাল 10টার পর থেকে সবাই ফোন করতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। পরের জনকে নিয়ে প্রায় 15টা ফোন হয়ে গেল, 20টা নিতে পারি কিনা দেখি। কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি একদম প্রদীপ বলতেছি। কোথা থেকে কে বলছেন? আমি আরামবাগের থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। তাহলে ছেলের নাম বয়সটা একটু বলে দিন। এর নাম হচ্ছে রাজ চ্যাটার্জি, বয়স হচ্ছে 28। 28 বছর। আচ্ছা, আচ্ছা, ও কি সম্বন্ধে জানতে চাও? ওর কোন দিকটা জানবেন, কোন বিষয়টা নিয়ে জানবেন? ওর বিয়ে সম্বন্ধে। ওর বিয়ে বেঁধে রাখা আছে, ক্ষতি করা আছে। আচ্ছা, ও কি একটু দাড়ি চুল কম কাটতে ভালোবাসে? বাড়িতে আমি বলছি, অনেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দাড়ি টাড়ি কেটে একদম ফিট থাকে সব সময়, আর অনেকে একটু ফিট থাকতে কম ভালোবাসে। তাই আপনার ছেলে কি একটু ফিট কম থাকতে ভালোবাসে, ফিটফাট? না না, ফিটফাট থাকতে ভালো আছে। আচ্ছা, 2 নম্বর কথা, ইদানিং কি একটু দাড়ি রাখে? হ্যাঁ, দাঁড়িয়ে রাখে। আচ্ছা, সেটাই বলতে চাইছি, দাড়ি কাটতে কম ভালোবাসে, এটাকেই বলতে চাইছি। তো এবার কথা হচ্ছে, ওনার উপরে ক্ষতি করা আছে এবং বিয়ে বাঁধা আছে, একজন মহিলার দ্বারা ক্ষতি করে বিয়ে বাঁধা আছে। খোঁজ নিয়ে দেখে নিয়ে আমায় ফোন করো। ওর মহিলার দ্বারা ক্ষতি করা আছে। একদম। বিয়ে সম্বন্ধ আসছে। আরে বিয়ে বেঁধে রাখা আছে, গ্যারান্টি ওই জন্য দিয়ে তো বলে হচ্ছে না, দিলাম। হচ্ছে তোমার না, বাড়ির ওই জন্য। ঈশান কোণে ডিসপুট আছে, তোমার বাড়ির যে ঈশান কোণ তার বাইরে হতে পারে বা ভেতরে হতে পারে, কোনো বড় গাছ থাকতে পারে বা গাছ থাকার যোগ আছে, ঠিক বলছি? গাছ আছে, হ্যাঁ। বাস, এটাই আমার ক্যালকুলেশন এখানে বসে আরামবাগের যোগাযোগ calculation। করুন, দেখুন কিভাবে সব মিলিয়ে দিন। এতটা টাফ ক্যালকুলেশন আমার। তুমি যোগাযোগ করো, আমার সাথেও করতে পারো, অন্য কারোর সাথেও করতে পারো, সবাই কম বেশি ভালোই জানে, হ্যাঁ। তো ভালো হবে। লাল বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বারে কথা বলবেন। হ্যাঁ বলুন, হ্যাঁ, কোথা বলুন। থেকে কে বলছেন? হ্যালো, আমি ডায়মন্ডনগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানি। নাম আর বয়স বলুন। নাম হচ্ছে প্রীতম হাইক, বয়স হচ্ছে 20। কি জানতে চান? কি জানবে? আমার মানে নিজের মানে সবে গ্রাজুয়েশনে মানে এক্সাম। সবচেয়ে বড় কথা শোনো বাবা, তোমার নিজের কোনো কিছু মানসিক দিক থেকে একদম ডিস্টার্বের মধ্যে আছো, ফ্যামিলিগত দিক থেকে নানান সমস্যার মধ্যে আছো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ভেতরে কোনো প্রকার এনার্জি, পজিটিভ ঊর্জা কাজ করছে না, ঠিক বলছি? হ্যাঁ কি যে তুমি করবে তুমি ঠিক ডিসিশন নিতে পারছো না, তাই তো? হ্যাঁ। তোমাদের বাস্তুতে ক্ষতি করা আছে এবং আশেপাশের থেকে ক্ষতি করা আছে, রোগা ছিপছিপে মহিলার দ্বারা ক্ষতি করা আছে এবং ঈশান কোণে বাস্তুর ক্ষতি করা আছে। এর ফলে তুমি ভিক্টিমাইজড হচ্ছ, তোমার ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে, কি করবে বুঝতে পারছো না, তোমার মায়ের দিকে ক্ষতি, ফ্যামিলির দিকে ক্ষতির সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ। পারলে কারোর সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। তো এরপর আমি কি করব? মানে যোগাযোগ করতে হবে ভাই, যোগাযোগ করো, খুব তোমার তাড়াতাড়ি এনার্জি যোগাযোগ লস, করো। একদম পজিটিভ এনার্জি নেই, সেই জায়গাটা ঠিক করতে হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মালদা থেকে কার্তিক বলছিলাম। মালদা থেকে কার্তিক, বলুন কার জন্য? নিজের সম্পর্কে জানতে চাই। পুরো নাম আর বয়সটা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। হ্যাঁ, কার্তিক ছেত্রী। আচ্ছা, বয়সটা একটু বলুন। বয়স হচ্ছে 19 বছর। এখন রেড বক্সের নাম্বারে কেউ ফোন করবেন না প্লিজ, অনুষ্ঠানের পর করুন। এখন লাইভে কথা বলছেন যেরকম সেরকম বলুন। আচ্ছা, 19 বছর বললেন? হ্যাঁ, 19 বছর, কার্তিক ছেত্রী, মালদা থেকে। কি জানতে চাও? কেটিআর একটু জানতে চাই। এই মুহূর্তে তুমি কি পড়াশোনা কি করো বা করেছো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এখনো চলছে। হ্যাঁ, তা পড়াশোনা করছো, এবার ক্যারিয়ার তোমার তো ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে ভালো হতো বা টেকনিক্যাল লাইনে গেলে ভালো হতো, কি করছো এখন, কি নিয়ে পড়াশোনা করছো? আমি তো সোশ্যালজি অনার্স নিয়ে পড়াশোনা করছি। আমি ভাবছিলাম যে টেকনিক্যাল লাইনে। ভাবলে তো হবে না, তোমার ভাগ্যে ঈশ্বর লিখে পাঠিয়েছে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করা, সেটা আইটিআই হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা সেটা পলিটেকনিক হতে পারে, কিছু একটা টেকনিক্যালে তুমি খুব দক্ষ, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, ঠিক বলছি না ভুল?
হ্যাঁ তাহলে এবার তুমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে তুমি গেছো সোশ্যালজি মানে সমাজবিদ্যা, তাহলে ওটা লাইনটা হচ্ছে প্রফেসরি বা টেকনিক মানে টিচারিং লাইন, তাহলে তুমি উল্টো লাইনে চলে গেছে। এখানে ক্যারিয়ার সাকসেস করা বাধা আছে, এটা শেষ করে এই পড়াটা শেষ হোক, শেষের পরে কোনো টেকনিক্যাল লাইনে যাও, তোমার অবশ্যই ডেভেলপমেন্ট হবে। সরকারি চাকরির যোগ আছে, কিন্তু এই মুহূর্তে সরকারি চাকরিতে প্রবল বাধার যোগও রয়েছে। তুমি পড়াশোনাটা শেষ করো, তারপরে সরকারি চাকরি। জীবনে মনে রাখবে, যে কাজটা করবে সেটা শেষ করবে, কারণ আর্ধেক কোনো কাজে করলে সেটাও একটা নেগেটিভ ঊর্জা বা অলক্ষী বলে। ঠিক, যোগাযোগ করুন। সামনে ফলোহারিণী অমাবস্যা, একদমই সময় নেই আর। লাইভে অনেক ফোন নিলাম, প্রায় 18টা ফোন নিয়েছি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় ফলো করুন শ্রী প্রদীপ শাস্ত্রী প্রোগ্রাম সোনার বাংলায়। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, ফেসবুকে প্রোগ্রাম থাকবে দেখবেন। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, বহরমপুর, আসানসোল, তারাপীঠে চেম্বার। অনলাইনে কথা বলবেন সবাই, রেড বক্সের নাম্বারে কথা বলবেন। আজ রাতে 10টায় অথবা কাল সকাল 10টার পর শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি আছেন। পুতুলতন্ত্র, ভুদুতন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান সাবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন এবং ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দির কলকাতায় আসবেন। আর ফলোহারিণীর যোগে যারা কাজ করবেন, রেড বক্সের নাম্বার খোলা, কথা বলুন 8777249107 এবং 8981498465। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে এই সময় লাইভ প্রোগ্রামে। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন সুখের হোক। যারা সাকসেসফুল হতে চান অতি অবশ্য যোগাযোগ করুন আমার সাথে। সাকসেস আমি দেবই দেবই। আনন্দে থাকুন, সুখে থাকুন। জয় মা তারা, সকলের মঙ্গল হোক।